মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যে এবার সরাসরি যুদ্ধে যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এমনই দাবি উঠে এসেছে একাধিক আন্তর্জাতিক প্রতিবেদনে। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে বড় ধরনের সামরিক উদ্যোগের ইঙ্গিত মিলছে। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে উত্তেজনা যখন ক্রমেই বাড়ছে, তখন সংযুক্ত আরব আমিরাতের সম্ভাব্য সামরিক ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে, উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুনরায় নিরাপদ ও সচল করতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে মিলিয়ে সামরিক পদক্ষেপ বিবেচনা করছে ইউএই। ইরানের পাল্টা হামলার পর উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে বলে দাবি করা হচ্ছে প্রতিবেদনে। এমন পরিস্থিতিতে এই গুরুত্বপূর্ণ জলপথ নৌ চলাচল নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইউএই শুধু সামরিক সহযোগিতাই নয়, বরং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের বিরুদ্ধে পদক্ষেপের অনুমোদন চেয়ে প্রস্তাব তোলার বিষয়েও ভাবছে। একই সঙ্গে ইউরোপ ও এশিয়ার দেশগুলোকে নিয়ে একটি আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগও নিচ্ছে দেশটি। তবে বিশ্লেষকদের মতে, রাশিয়া ও চীনের বিরোধিতার কারণে এমন প্রস্তাব পাস হওয়া কঠিন হতে পারে। তবুও সামরিকভাবে সহায়তা, বিশেষ করে মাইন অপারেশনের মতন কাজেও ইউএই সক্রিয় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোর ভূমিকা নিয়ে সমালোচনা করে বলছেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা শুধু যুক্তরাষ্ট্রের একার দায়িত্ব নয়। এছাড়া ইউএই এর পক্ষ থেকে দাবি করা ঐতিহাসিক দ্বীপগুলোর নিয়ন্ত্রণ নিয়েও নতুন করে আলোচনা সামনে এসেছে। মধ্যপ্রাচ্যের এই নতুন উত্তেজনা কতদূর গড়ায় আর হরমুজ প্রণালীর মধ্যে কৌশলগত জলপথ ঘিরে বাস্তবে কোনো সামরিক জোট গড়ে ওঠে কিনা, সেটি এখন আন্তর্জাতিক অঙ্গনে বড় প্রশ্ন। পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তা বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।